আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কুরআনুল কারীম তেলাওয়াত। কুরআনুল কারীমের এক আয়াতের তেলাওয়াত ১০০ রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, যে ঘরে কুরআন তেলাওয়াত হয় সে ঘরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ ও বরকত নাজিল করেন। যে ঘরে কুরআন তেলাওয়াত হয় না সে ঘরে কল্যাণ ও বরকত নাজিল হয় না। অন্য এক হাদিসে আছে, কুরআন তেলাওয়াতকারী প্রতি হরফে 10টি করে নেকি পায়। আমি একথা বলছি না যে আলিফ লাম মিম সবগুলো মিলে এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম আরেক হরফ। আরেক হাদিসে আছে, যে অন্তরে কোরআনের কিছু অংশও নেই সে অন্তর যেন অনাবাদ ঘর। কোরআন তেলাওয়াত এমনিতেই মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত, আর রমজান মাস হলে সেটা হয়ে যায় আকাশচুম্বী। কারণ রমজানে একবার কোরআন খতম করলে 700 বার কোরআন খতম করার সওয়াব পাবার আশা করা যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন তেলাওয়াত করা যেমন অনেক ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ একটি আমল, তেমনি এই কোরআন তেলাওয়াত শিক্ষা করাটাও জরুরি। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছেন যারা কোরআন তেলাওয়াত জানেন না। আমি আহ্বান করব, আপনি আপনার পরিবারের যে ব্যক্তি পারবেন তার কাছ থেকে শিখে নিন। যদি আপনার পরিবারের কেউ তেলাওয়াত জেনে না থাকেন, তবে আপনারও দায়িত্ব হলো তাকে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেয়া। এটা অতীব জরুরি। কোরআন বুঝে পড়লে অনেক বেশি সওয়াব হাসিল করা যায়। এর মানে এই না যে অর্থ না বুঝে পড়লে সওয়াব পাওয়া যায় না, বরং কোরআন তেলাওয়াতকারী সেটা না বুঝে পড়লেও সওয়াব হয়। তবে যারা কোরআন না বুঝে পড়েন তাদের উচিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। এর জন্য আপনি বাংলায় অনুদিত আরবি বাংলা কোরআন তেলাওয়াত করতে পারেন, অথবা কোনো আলেমের শরণাপন্নও হতে পারেন। খতম উঠানোর জন্য উঠে পড়ে না লেগে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা উচিত। বুঝে বুঝে এবং অনুধাবন করে আল্লাহর বাণীগুলোকে হৃদয়াঙ্গম করার চেষ্টা করা উচিত। তাড়াহুড়া করে অনেকগুলো খতমের চেয়ে বুঝে পড়া ও সহিশুদ্ধভাবে তিলাওয়াত করাটা বেশি জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এরপরও কি ওরা কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তরে ধারণ করবে না, নাকি ওদের মনের দরজায় তালা ঝুলিয়ে দেয়া হয়েছে? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে এবং বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন।